বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমিও আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলের আজকে আমাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। আমি গতদিনেই বলেছিলাম। তো এবং এগুলো কিভাবে কাজ করব, আমরা কোন স্কিলটা শিখব, কিভাবে ব্যবহার করব এবং কিভাবে আয় করব, সকল কিছু আমরা এই ক্লাসে জানতে পারবো, শিখতে পারবো। এবং প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা একটা করে সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা চাইলে লাইভে আসতে পারবেন সবাই। তো আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের ক্লাস শুরু হচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর আমরা যে স্কিলগুলো আছে সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এই ডিজিটাল মার্কেটিংটা কি, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং শেখার আগে আমরা মার্কেটিংটা কি। মার্কেটিংটা হলো বিপণন। বিপণন মানে কি? যে ক্রয় বিক্রয় করা। আপনি বিক্রি করবেন এমন প্রোডাক্ট, আপনি মানুষের কাছে তুলে ধরবেন। আমরা দেখেন, আগে মার্কেটিং দেখেছি, আমরা টেলিভিশনে অ্যাড দেখতাম, টেলিভিশনের মাধ্যমে বিক্রি হতো এবং বিভিন্ন পেপার পত্রিকায় বিজ্ঞাপন পেতাম বিভিন্ন প্রোডাক্টের। এবং কিছু হতো হলো মানে ট্রেডিশনাল পদ্ধতি। অনেক প্রোডাক্ট দেখতাম যে মাইকিং করে বিক্রি করত, অর্থাৎ মানুষকে জানানোর জন্য। তাহলে বিপণন মানে, অর্থাৎ মার্কেটিং মানে বিক্রি করা, বিক্রয়কে বৃদ্ধি করা। তো এই ক্ষেত্রে মার্কেটিংটা মানে ডিজিটাল মার্কেটিংটা কি? আমরা গতানুগতিকের গতানুগতিক মার্কেটিং এর বাইরে এসে আমরা ডিজিটাল মার্কেটিং শিখব। এই ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং পদ্ধতি যেটা করার জন্য ইন্টারনেট লাগে, মোবাইল ডিভাইস এবং বিভিন্ন চ্যানেল, যেমন সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, এই সকল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা আমাদের নিজেকে, কোম্পানিকে বা বিভিন্ন প্রোডাক্টকে প্রচার করি। এই প্রচারের মাধ্যমই হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমরা গতানুগতিক মার্কেটিং না করে ইন্টারনেট ব্যবহার করে ফোন ফোনের ডিভাইস অথবা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে প্রোডাক্ট সেল করাকে ডিজিটাল মার্কেটিং বলে। আর মার্কেটিং জগতে মার্কেটিং এর ধরন হলো তিনটা। একটা হলো ইনবাউন্ড মার্কেটিং, মানে টোটাল মার্কেটিংটা হলো তিনটা। সেটা হলো, একটা হলো ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই, তাহলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন। ইনবাউন্ড মার্কেটিংটা কি? দেখেন, আমি আপনাদের জন্য তৈরি করেছি যে টাইপস অফ মার্কেটিং, বিভিন্ন প্রকার মার্কেটিংটা ধরন আর কি। যে ইনবাউন্ড মার্কেটিং, যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর অপর নাম হলো ইনবাউন্ড মার্কেটিং। আরেকটা হলো আউটবাউন্ড মার্কেটিং, যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে না, তাকে বলে আউটবাউন্ড মার্কেটিং। অর্থাৎ ওই গতানুগতিক যে মার্কেটিং, ট্রেডিশনাল যে মার্কেটিং, সেই মার্কেটিং এর আর একটা নাম হলো আউটবাউন্ড মার্কেটিং। 3 নম্বর হলো ডেটা ড্রিভেন মার্কেটিং। অর্থাৎ ডেটার উপর নির্ভর করে ইমেল বা ফোনের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় ডেটা ড্রিভেন মার্কেটিং। তো আমাদের আলোচনার বিষয় হলো ইনবাউন্ড মার্কেটিং। এই ইনবাউন্ড মার্কেটিং আবার 5 রকমের। একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। 3 নম্বর হলো এএম, যেটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। 4 নম্বর হলো কন্টেন্ট মার্কেটিং। 5 নম্বর হলো ইমেইল মার্কেটিং।
তো আমাদের আলোচনার বিষয় হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? যে মার্ক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন প্রশ্ন হলো সোশ্যাল মিডিয়াটা কি? সোশ্যাল মিডিয়াটা হলো, যেমন ফোন আমাদের একটা সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ফেসবুক, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এইগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া। এই সকল, তাহলে আমরা বলতে পারি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, লিঙ্কডইন এর মাধ্যমে, পিন্টারেস্টের মাধ্যমে এবং অন্যান্য যে আরো যেগুলো আছে সেইগুলোর মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় আম, মানে সোশ্যাল মিডিয়া। এখন আপনি খেয়াল করুন, আপনাকে কিন্তু এখানে নিয়ে আসছি আমি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। ফেসবুকে আমি একটা অ্যাড দিয়েছি, এবং শুধু আমার অ্যাড না, আপনি ফেসবুক স্ক্রল করলে দেখবেন প্রচুর পরিমাণের বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখা যায়। অর্থাৎ এইগুলোকে বলা হয় আহ, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে সোশ্যাল মিডিয়া, আমরা 5-6টা সোশ্যাল মিডিয়ার কাজ শিখব, যেগুলোর প্রচুর পরিমাণের কাজ আমরা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে এবং আমাদের বাংলাদেশেও আমরা যে কাজগুলো করতে পারবো। এবং এই ডিজিটাল মার্কেটিংটা বর্তমান বিশ্বে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে মার্কেটিং পদ্ধতি হিসেবে পরিচিত হয়েছে। তো আমরা প্রথমেই শিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ইন্টারেস্ট ইনস্টাগ্রাম মার্কেটিং, আর হলো রেডিট মার্কেটিং। এই 6টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো আমরা। এই 6টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার মাধ্যমে আমরা এখান থেকে আমরা কিভাবে ইনকাম জেনারেট করা যায় এবং এই মার্কেটিং গুলো করে আসলে আমরা কাজ পাবো কিনা বা আদৌ এখান থেকে ইনকাম করা যায় কিনা, এগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা তাহলে যে সোশ্যাল মিডিয়া গুলো কাজ শিখবো তার মধ্যে সর্বপ্রথম এবং প্রধান হলো ফেসবুক মার্কেটিং। এই ফেসবুকের ফেসবুক মার্কেটিংটা হলো বাকি যে আমরা সোশ্যাল মিডিয়াগুলো শিখবো সেইগুলোর হলো বেসিক একটা বিষয়। যে আমি যদি সোশ্যাল মানে ফেসবুক মার্কেটিংটা শিখতে পারি তাহলে বাকি 5টাও অতি সহজে হয়ে যাবে। তাই আমরা শুরু করছি হলো ফেসবুক মার্কেটিং দিয়ে। তাই বলা হচ্ছে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা কি? ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। এখন যদি বলা হয় ইউটিউব মার্কেটিং কাকে বলে, তাহলে ইউটিউবের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ইউটিউব মার্কেটিং বলে। তো এখন আমরা এইভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা মূলত আহ, ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা শুরু করব। এখন আহ, আমরা একটু এবার আপনারা একটু কথা মানে মনোযোগী হবেন, ইজি হয়ে বসুন, ইজি চিন্তা করুন, দেখেন সোজা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি ফেসবুক মার্কেটিং। ফেসবুক, তাহলে ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিং করে থাকি সেটাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। আর এই ফেসবুক মার্কেটিং হলো 2 প্রকার। ফেসবুক মার্কেটিং 2 প্রকার, অর্থাৎ তাহলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় 2 প্রকার। মানে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করব এটা হলো সোশ্যাল মানে ফেসবুক মার্কেটিং। এই মার্কেটিংটা আমরা 2ভাবে করতে পারি। 2ভাবে কিভাবে? একটা হলো অর্গানিক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং যে 2 প্রকার, এইটার একটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এই অর্গানিক মার্কেটিং এর আরেকটা নাম হলো ফ্রি মার্কেটিং বা অর্গানিক প্রমোশন। তাহলে অর্গানিক মার্কেটিং কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না, টাকা ছাড়াই যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। অর্থাৎ যে মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয় না তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে হায়ার করবে, কিন্তু ফেসবুককে টাকা দিতে হবে না। অর্থাৎ ফেসবুককে যে আহ, টাকা না দেওয়ার
কারণে এটাকে বলা হচ্ছে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং। আরেকটা মার্কেটিং হলো পেইড মার্কেটিং, যেটা আমাদের দেশে অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং নামে বহুল প্রচলিত। এই পেইড মার্কেটিং কি? যে মার্কেটিং করতে টাকা লাগে, অর্থাৎ ফেসবুককে টাকা পেমেন্ট করতে হয়, তাকে বলা হয় পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং। এই যে আপনারা আমার অ্যাডটা দেখেছেন, এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনারা আমার ক্লাসে যুক্ত হয়েছেন। আর এই ক্ষেত্রে আমাকে ফেসবুককে কিন্তু টাকা দিতে হয়েছে, আমাকে ফেসবুককে টাকা দিতে হয়েছে। এই ফেসবুকের মাধ্যমে দুইভাবে মার্কেটিং করা যায়, একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হলো যে মার্কেটিং করতে টাকা লাগে না, আর পেইড মার্কেটিং হলো যে মার্কেটিং করতে টাকা লাগে। একেবারে সহজ হিসাব। আপনি এটাকে যে আমি প্রথম আসছি আমি কি এটা পারবো না, ওরকম কিছু না। আমি যা বলছি একেবারে সহজ সরল ভাষায় বলছি যে অর্গানিক মার্কেটিং কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না। পেইড মার্কেটিং কি? যে মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয়, সেটা হলো পেইড মার্কেটিং। তাইলে আমরা দুইটা মার্কেটিং এ শিখবো, এবং দুইটা মার্কেটিং এ ফেসবুকের এই দুইটা মার্কেটিংই মার্কেট প্লেসে কাজ রয়েছে। তো আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখব। তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাব একটু অনলাইন মার্কেট প্লেসে। অনলাইন মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেসে গিয়ে আমরা দেখব যে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি এই বিষয়ের উপর কাজ আছে কিনা। আমরা একটা নিউ ট্যাব নিলাম, অর্থাৎ গুগল সার্চ বাটনে গিয়ে আমি লিখছি ফাইবার, fiverr.com। ফাইবার, হোয়াট ইজ ফাইবার? ফাইবার ফাইবার হলো একটা অনলাইন মার্কেট প্লেস। অনলাইন মার্কেট প্লেস, এখানে আমরা কাজ করব। এবং আপওয়ার্ক আরেকটা আছে অনলাইন মার্কেট প্লেস। তো আমি আপনাদেরকে একটাতে দেখাচ্ছি যে ফাইবার মার্কেট প্লেসে আসলে আমরা যে কাজটা শিখতে যাচ্ছি, আমরা কি কাজ শিখতে যাচ্ছি? যে ফেসবুক অর্গানিক মার্কেটিং। ফেসবুক অর্গানিক মার্কেটিং যেহেতু আমরা শিখতে যাচ্ছি, এইটা আমরা আসলে কাজটা আমরা মার্কেট প্লেসে পাবো কিনা সেটা আমাদের জানার দরকার আছে। এবার দেখেন, এটা হলো অনলাইন ভিত্তিক মার্কেটিং মার্কেট প্লেস। এটা হলো অনলাইন ভিত্তিক মার্কেট প্লেস। তা আমি এখানে লিখছি হলো যে ফেসবুক অর্গানিক মার্কেটিং অথবা অর্গানিক ফেসবুক মার্কেটিং, অর্গানিক। এই যে দেখেন, সাজেশনে দেখাচ্ছে যে অর্গানিক ফেসবুক মার্কেটিং। আমি যদি এইটাকে সিলেক্ট করি, তাহলে আমরা দেখেন যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে বলতেছে রেজাল্ট ফর অর্গানিক ফেসবুক মার্কেটিং। আমরা কি শিখবো এখন? অর্গানিক ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখবো। এখন এইটা দেখেন, এখানে বলতেছে যে প্রায় 26,000 প্লাস রেজাল্ট রয়েছে। এর মানে 26,000 মানুষ এখানে কাজ করছে। 26,000 মানুষ এখানে কাজ করছে। তার মধ্যে দেখেন এই যে প্রথম, এই যে এই ব্যক্তি 127টা কাজ করেছে, যেটা ব্র্যাকেট দিয়ে আছে এটা হলো কাজের পরিমাণ। আর এটা তার রেটিং 5, রেটিং 5-এর মধ্যে তার 5 রয়েছে। সে 127টা কাজ অলরেডি করে ফেলেছে। এ 97টা কাজ করেছে, এ 66টা কাজ করেছে, এ 93টা কাজ করেছে। এরকম দেখেন প্রায় প্রত্যেকটা গিগেই এখানে কাজ রয়েছে। এখানে প্রত্যেকটা গিগেই কাজ রয়েছে। এটাকে গিগিগ বলা হয়। অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন যে আপনি কাজটা শেখার পরে, আপনি কাজটা শেখার পরে আপনি এই ফাইবার মার্কেট প্লেসে একটা দরখাস্ত দেবেন। আপনার এই দরখাস্তটা দেখে যার ফেসবুক অর্গানিক মার্কেটিং প্রয়োজন, আপনার গিগটা বা অ্যাপ্লিকেশনটা দেখে যদি তার পছন্দ হয়, তাহলে সে আপনাকে কি করবে? নক দেবে এবং আপনাকে কাজটা দেবে। তাহলে আপনি এই দেখেন এখানে একটা পেজে 48টা করে অ্যাপ্লিকেশন বা গিগ রয়েছে। এবার যদি আমরা দ্বিতীয়তে যাই, দ্বিতীয়তে গেলেও দেখবো যে এটাতেও কাজ রয়েছে। এই যে আমরা এটা দ্বিতীয়টাতে দ্বিতীয় পেজে আসলাম।
দ্বিতীয় পেজে আসলেও কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা কাজ দেখতে পাচ্ছি। এবং এরকম তাহলে আমরা বলতে পারি যে এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা আমরা মার্কেট প্লেসে কাজটা করতে পারবো, এবং আমরা মার্কেট প্লেসের বাহিরেও আমরা এই কাজটা করতে পারবো। তাহলে এবার আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিংটা শিখব। অর্গানিক ফেসবুক মার্কেটিংটা কি, এটা আমি দুইভাবে সংজ্ঞায়িত করব। প্রথমটা বলতেছি যে এটা হলো শাব্দিক অর্থে, বুঝে নেবেন, তাহলে আর আপনার বেশি ভিডিও দেখা লাগবে না। যে মার্কেটিং করতে টাকা লাগে না তাকে অর্গানিক মার্কেটিং বলে। আর আরেকটা হলো প্রায়োগিক অর্থে, মানে প্রায়োগিক অর্থে। প্রায়োগিক অর্থ কি, যে আমার কোনো ক্লায়েন্ট আমাকে দিয়ে কাজ করাবে, সে তো কোনো প্রোডাক্টকে অর্গানিক মার্কেটিং করাবে। প্রোডাক্টটা কি হতে পারে? প্রোডাক্টটা হতে পারে একটা শার্ট, হতে পারে একটা টি শার্ট, হতে পারে একটা ঘড়ি, হতে পারে অনেক কিছুই হতে পারে। যে প্রোডাক্টগুলো আমরা দেখেন ফেসবুকে দেখতে পাই, অনেকে পাঞ্জাবি বিক্রি করে। এই পাঞ্জাবিটা আমরা, ধরেন আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলল যে এই যে এটা হলো একটা ওয়াচ, অর্থাৎ ঘড়ি, এই ঘড়িটার উপর তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। তাহলে প্রায়োগিক অর্থে অর্গানিক মার্কেটিংটা কি? আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে, এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করে আমার কোনো ফেসবুক প্রোফাইলে আমি এটাকে পোস্ট করে দেব, এবং বিভিন্ন গ্রুপে, রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং পদ্ধতিটাই হলো অর্গানিক ফেসবুক মার্কেটিং। আমি যদি একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা এরকম যে দেখেন বিভিন্ন গ্রুপ আছে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপে যাবেন, দেখবেন যে এক একটা গ্রুপে প্রায় 10,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000 সদস্য আছে। এই আপনি একটা ফেসবুকে পোস্ট করে দিয়ে, ওই প্রোডাক্টের উপর পোস্ট করে দিয়ে ওই গ্রুপে শেয়ার করলেন, তাহলে ওই গ্রুপে ধরেন 20,000 সদস্য আছে। 20,000-এর মধ্যে মিনিমাম ধরেন 500 লোক আপনার ওই পোস্টটা দেখবে, ওই শেয়ারটা দেখবে। দেখলে তার প্রোডাক্টটা পছন্দ হলে সে এইটা অর্ডার করবে। এইটা হলো অর্গানিক মার্কেটিং এর ফল। তাহলে অর্গানিক মার্কেটিংটা কি? আমার বায়ার বা আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে, ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। খেয়াল করুন, ওই পোস্টটাকে আমি আবার আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব। পোস্টটা আগে তৈরি করব, তারপরে আমি ওই ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব। পোস্ট করে দেওয়ার পরে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং পদ্ধতিটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর তিনটা অংশ। একটা হলো যে প্রোডাক্টটা দেবে, এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। দ্বিতীয় হলো ওই পোস্টটাকে ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দেব। তৃতীয় হলো বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে আমি শেয়ার করব। এই যে শেয়ারিং প্রসেস, এই শেয়ারিং প্রসেসটাকে বলা হচ্ছে অর্গানিক ফেসবুক মার্কেটিং। এখন আমি আপনাদেরকে একটু করে দিচ্ছি, ওপেন করে দিচ্ছি, যে আপনাকে যদি বলা হয় যে ফেসবুক মার্কেটিংটা কি, আপনি বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। আপনাদেরকে আমি আনমিউট করে দিয়েছি। জি বুঝলাম স্যার। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখন এটা প্র্যাকটিক্যালি করব। আমি জাস্ট আপনাকে, দেখেন কত ইজি কাজ। আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো প্রোডাক্ট দিয়েছে, তাহলে টোটাল মেকানিজমটা কি, টোটাল আপনার করণীয়টা কি? ওই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করবেন, এবং পোস্টটাকে আপনি কোনো ফেসবুকের প্রোফাইলে আপনি পোস্ট করে দেবেন, এবং তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। এই শেয়ারিং পদ্ধতিটা হলো
অর্গানিক ফেসবুক মার্কেটিং। আপনার পোস্ট করতেও ফেসবুককে টাকা দিতে হবে না, প্রোফাইলেও পোস্ট দিতে টাকা দিতে হবে না, এবং গ্রুপে শেয়ার করতেও টাকা দিতে হবে না। তাই এটাকে বলা হয় অর্গানিক ফেসবুক মার্কেটিং। তাহলে অর্গানিক ফেসবুক মার্কেটিং কাকে বলে, এটা কিন্তু আপনার বারবার ভিডিও দেখে মুখস্থ করার দরকার নাই। যে ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি, যখন আপনার সামনে আসবে যে আমি একটা পোস্ট তৈরি করব, পোস্টটাকে আমি ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দেবো এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তো এখন এই আমরা প্রথম ধাপের কাজগুলো আমরা এখন করব। প্রথম ধাপের কাজটা কি? পোস্ট তৈরি করা। এই পোস্ট তৈরির ক্ষেত্রে আপনার পোস্টের 5টা অংশ থাকতে হবে। আমরা কিন্তু ফেসবুক অর্গানিক মার্কেটিংটা শিখেছি যে কাকে বলছি, এটা হলো প্রায়োগিক অর্থে একটা সংজ্ঞা জেনেছি মাত্র। এই সংজ্ঞাটা এখন আমরা সবাই আমরা প্র্যাকটিক্যালি করব, যে কিভাবে অর্গানিক মার্কেটিংটা প্র্যাকটিক্যালি করতে হয়। আপনি বায়ারের কাজ পাইলে আপনি কিভাবে করবেন? আপনি অর্গানিক মার্কেটিংটা জানলেন, কিন্তু এখন কাজটা আপনি কি করলেন, কিভাবে করবেন, আমরা এখন সেটা করব। ধরুন আমার বায়ার আমাকে একটা প্রোডাক্ট নিয়ে কাজ দিয়েছে। প্রোডাক্টটা মনে করুন এই যে এটা, যে এটা কি রাইস কুকার, এটা একটা কুকার। ধরেন আমার প্রোডাক্টটা হলো এই কুকার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখেন যে আমি এই প্রোডাক্ট নিয়ে, ধরেন এটা একটা আমার বিদেশি বায়ার, আমার এই বিদেশি বায়ার আমাকে এই প্রোডাক্টটা দিয়েছে, দিয়ে বলছে যে তুমি এটাকে কি করবে, অর্গানিক মার্কেটিং করবে। অর্গানিক মার্কেটিং করার জন্য তাহলে আমার এই প্রোডাক্টটা হলো, এই প্রোডাক্টটার উপর আমি একটা পোস্ট তৈরি করব। খেয়াল করুন, আমি একটা পোস্ট তৈরি করব। এই পোস্টের আবার 5টা অংশ থাকবে। পোস্টের 5টা অংশ থাকবে। কি কি অংশ সেটা? প্রথম অংশ হলো এর এর একটা টাইটেল থাকবে। এই পোস্টের একটা টাইটেল থাকবে। টাইটেলটা কি? আমি ধরেন এইটার উপর পোস্ট তৈরি করব, তাহলে এটা একটা রাইস কুকার, বা আমি কুকারই বললাম, প্রেসার কুকার আর কি, রাইস কুকার না, এটা একটা প্রেসার কুকার। এই কুকারের উপর আমি কি করব, একটা পোস্ট তৈরি করব। এই পোস্ট তৈরি করতে হলে আমাকে একটা টাইটেল দিতে হবে। আর টাইটেলটা কি? আমি যদি সংজ্ঞা বলি, টাইটেলের সংজ্ঞা বলি, একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে, একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে টাইটেল বলে। আর এই টাইটেলের কাজ কি? টাইটেলের কাজ হলো, টাইটেলের কাজ হলো, আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে এটা একটা বিশেষ পাঠ্য বিষয়কে বা বিশেষ বিষয়কে চিহ্নিত করতে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। এখন মনে করেন এই যে প্রোডাক্ট সম্পর্কে আমি একটা বর্ণনা দেব, নিশ্চয়ই এই বর্ণনাটা কিন্তু যারা আমার এই পোস্টটাকে দেখবে, যারা আমার এই পোস্টটাকে দেখবে, এই ডেসক্রিপশনটা কিন্তু পুরোটা দেখবে না। তাহলে আমি এমন একটা বর্ণনা দেব, একটা সেন্টেন্সের মাধ্যমে বা একটা বাক্যের মাধ্যমে, যেটা মানুষ দেখে আমার প্রোডাক্টটা পছন্দ করতে পারে। তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে আমি একটা সেন্টেন্স লিখব, যেটা মূল সেন্টেন্স। এই মূল সেন্টেন্সকে বলা হচ্ছে টাইটেল। এরপরে আসেন লিঙ্ক। লিঙ্ক কি? দেখেন, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিছি। এই লিঙ্কের মাধ্যমে আপনারা জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন। তাইলে লিঙ্ক না দিলে কিন্তু আপনি জুম মিটিং এ আসতে পারতেন না। তাহলে লিঙ্কটা মূলত একটা ঠিকানা। ঠিকানাটা কেমন হলো, যে আমি ওই পোস্টের মধ্যে একটা লিঙ্ক ব্যবহার করব। ওই লিঙ্কে ক্লিক করলে অডিয়েন্স বা কাস্টমার এই আহ, এই কুকারটা, প্রেসার কুকারটা কোথা থেকে কিনবে তার লোকেশনটা পেয়ে যাবে অনলাইনে। তাহলে আমি যদি বলি একটু মানে লিঙ্কের যদি একটু সংখ্যা বলি, যে একটি বাড়ি বা বিল্ডিং এর যেমন একটা ঠিকানা থাকে, ঠিক তেমনি ওয়েবসাইটেরও ঠিকানা আছে। ওয়েবসাইটের ঠিকানা হলো লিঙ্ক।
আপনি লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আজকের লিঙ্কে আপনি ক্লিক করেছেন, যেটা আপনাকে এই গুগল, সরি, জুম মিটিংয়ে আপনাকে নিয়ে আসছে। তাহলে আমাদের এই মিটিংয়ে আসার জন্য একটা লিঙ্ক ব্যবহার করা হয়েছে। তেমনি আমার এই প্রোডাক্টটা সেল করার জন্য আমার একটা লিঙ্ক ব্যবহার করতে হবে। এই লিঙ্কের আর এক নাম হলো ইউআরএল। অনেক সময় দেখবেন যে সংক্ষেপে অনেকেই বলবে ইউআরএল। ইউআরএলটা কি? ইউআরএল এর ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর এর মানে যে আমরা এই লিঙ্কের মাধ্যমে আমরা এই প্রোডাক্টের সন্ধান করতে পারবো। এই টাইটেল, লিঙ্ক, এই যে বিষয়গুলো আলোচনা করছি, আপনার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে হলে যে এই বিষয়গুলো আপনার বারবার আসবে। তাই আমি কিন্তু একটু আলোচনা করে দিচ্ছি। এরপরে তাহলে আমি আহ, ইয়া অর্গানিক ফেসবুক মার্কেটিংটা কি? আমার যে প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব। তাহলে পোস্ট তৈরি করার সময় আমার খেয়াল রাখতে হবে এই প্রোডাক্টের এই পোস্টের 5টা অংশ থাকবে। তার প্রথম অংশ হলো টাইটেল, দ্বিতীয় অংশ হলো লিঙ্ক, আর তৃতীয় হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি? বর্ণনা। কিসের বর্ণনা? আপনার প্রোডাক্টের বর্ণনা। আর তৃতীয়টাকে বলা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশ চিহ্ন দিয়ে আমরা আহ, যে বিষয়গুলোকে, এই যেমন মনে করেন আমি প্রেসার কুকার, এটা একটা হ্যাশট্যাগ। কিভাবে দেবো এটা আমরা পরে শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো। কিন্তু হ্যাশট্যাগটা কি? একটু এই হ্যাশট্যাগটা আপনার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে বা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই হ্যাশট্যাগ লাগবে। তাই এই হ্যাশট্যাগ সম্পর্কে আপনি একটু একটা পরিপূর্ণ ধারণা নিন। একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রী শনাক্ত করাকে হ্যাশট্যাগ বলে। হ্যাশট্যাগের কাজ কি? হ্যাশট্যাগ ব্যবহারে এটাকে অন্য অন্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেবে। আপনি খেয়াল করুন, আপনি যদি মোবাইলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে অথবা গুগলে গিয়ে আপনি লেখেন যে ধরেন আপনি মোবাইল একটা কিনবেন। মোবাইল কিনতে গিয়ে আপনি মোবাইলেই আপনি সার্চ দিচ্ছেন যে স্মার্টফোন। স্মার্টফোন দিলে দেখবেন সাথে সাথে নিচে অনেকগুলো সাজেশনে আসে। এই সাজেশনে আসে এই স্মার্টফোন বিভিন্ন কোম্পানির। এটা আসার কারণটা কি? মূলত এই হ্যাশট্যাগ ব্যবহার করাতেই এই সাজেশনে আসে। অর্থাৎ হ্যাশট্যাগের কাজ হলো প্রাসঙ্গিক অথবা মিল আছে এমন প্রোডাক্টের সাথে, এমন পোস্টের সাথে আপনার পোস্টটাকে লিঙ্ক আপ করে দেবে। আপনিও প্রেসার কুকার বিক্রি করতেছেন, আর এক কোম্পানির একজন মার্কেটারও কিন্তু এই প্রেসার কুকার বিক্রি করবে। সে আপনি এই প্রেসার কুকারটাকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করায় কেউ যদি আহ, তার মোবাইলে অথবা গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে লেখে প্রেসার কুকার, অন্য অন্য পোস্টগুলোর সাথে সাথে, অন্য অন্য প্রেসার কুকারের সাথে সাথে আপনারটাও দেখায় দেবে ওই সার্চ ইঞ্জিনটা কি? যেখানে আমরা সার্চ দেই, যেমন মোবাইলে আমরা সার্চ দেই, গুগলে আমরা সার্চ দিই, এগুলো আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। জাস্ট আপনারা এখন একটু জেনে রাখেন হোয়াট ইজ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হলো একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করে, আর এটার কাজ হলো একটি পোস্টকে অন্য পোস্টের সাথে, প্রাসঙ্গিক পোস্টগুলোর সাথে লিঙ্ক আপ করে দেয়। আর পঞ্চম হলো আপনার ইমেজ। ইমেজ মানে কি? প্রোডাক্ট। যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনার পোস্টে তো ওই প্রোডাক্টের ছবিটা থাকতে হবে। যেমন আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার কারণে আমাকে কি করতে হবে? একটা পোস্ট তৈরি করব, যে পোস্টের এই 5টা অংশ থাকবে। আমি এখন পোস্টটা তৈরি করব। এই পোস্টটা তৈরি করার আগে আমি আবার একটু হোয়াট ইজ অর্গানিক ফেসবুক মার্কেটিং, অর্থাৎ আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। তারপরে আমার ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করে দিব এবং
তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এবার দেখেন, ফেসবুক অর্গানিক মার্কেটিং এর কি লাগে, কি কি লাগে, সবকিছু আমরা জানলাম। এবার আমরা একটা প্র্যাকটিক্যালি কাজ করব। এর তিনটা ধাপ, তিনটা ধাপের মধ্যে একটা পোস্ট তৈরি করা, যে পোস্টের 5টা অংশ থাকবে। এটা আমরা এখন এই একটা পোস্ট তৈরি করব আমার এই যে এই প্রোডাক্টের উপর। এই প্রোডাক্টের উপর আমি একটা কি করব, পোস্ট তৈরি করব। এই পোস্টটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? আহ, আমি আগে পোস্টটা খাতা কলমে লিখে নেব। আমি খাতা কলম নিয়ে রেডি। আমি লিখব। প্রথমে লিখব কি? টাইটেল। পরে লিখব কি? লিঙ্ক। তারপরে লিখব কি? ডেসক্রিপশন। তারপরে কি? কয়েকটা হ্যাশট্যাগ। তারপরে কি? আমার এই প্রোডাক্টের ছবিটা। তাহলে দেখেন 5টা অংশ ক্লিয়ার। আমরা পোস্ট তৈরি করার আগে যে 5টা শর্ত রয়েছে, সেই শর্তগুলো জানলাম। এখন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার তো আর খাতা কলম নিয়ে কাজ করতে হবে না। আপনি আপনার ডিভাইসেই খাতা তৈরি করে নেবেন। কিভাবে তৈরি করে নেবেন? অর্থাৎ আপনার কম্পিউটার বা মোবাইলেই আপনি এই পোস্টটা তৈরি করতে পারবেন। তো আমি মোবাইলে দেখাচ্ছি। আগামী ক্লাসে, আপনাদের আগামী সাপোর্ট ক্লাসে, এই ক্লাসের উপর আরেকটা ক্লাস হবে। আমি এখন ক্লাস নিচ্ছি, এটার উপর আমার সাপোর্ট টিম আবার একটা ক্লাস নেবে। যে আমি এখন দেখাচ্ছি, কিন্তু আপনারা কিভাবে করবেন সেটা আমার সাপোর্ট টিম আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখায় দেবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা একটা পোস্ট তৈরি করব। এর জন্য আমরা একটা খাতা নেব। এই খাতার নাম হলো গুগল ডকস। এখন গুগল ডকস কি আমরা একটু পরে আলোচনা করছি। গুগল ডকস আমরা কিভাবে, গুগল ডকসটা আমরা কিভাবে নেব সেটা দেখেন। আপনারা খেয়াল করে দেখুন, এই যে এইটা আমার কম্পিউটারের মাথাটা, মাউসের মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লাফালাফি করতেছে কাটছট, আপনারা কি দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে গোল, এই যে নড়াচড়া করতেছে, এটা আমি মাউস নাড়াচাড়া করাচ্ছি, তাই এটা নাড়াচাড়া করছে। এইটাকে আমি, এই যে দেখেন কম্পিউটারের সামনে মানে এই যে হোয়াটসঅ্যাপ লেখা আছে, আমি হোয়াটসঅ্যাপটা কেটে দেই। হোয়াটসঅ্যাপটা কেটে দেই, তাহলে এখানে একটা প্লাস চিহ্ন আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি দেখেন এই যে প্লাস চিহ্নটা, এই যে আপনারা এবার ফুল ক্লিয়ার। এই যে লাল একটা চতুর্ভুজ আমি দিয়েছি একটা প্লাস চিহ্নের উপর। এই প্লাস চিহ্নটা হলো, এই প্লাস চিহ্নে আমি ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করলে একটা ইন্টারফেস আসলো। কি ইন্টারফেস আসলে? যে এরকম গুগল। এখন এর আগে দেখেন এখানে আর একটা ব্যাপার রয়েছে। এই যে খেয়াল করুন, এই যে এখানে প্রথমে লেখা আছে দেখেন জিমেইল, দ্বিতীয়টাতে আছে ইমেজ, তারপরে এখানে আর একটা এই যে টিউবের মতো আছে, আর একটা এই যে 3 ডট, আর একটা হলো আমার প্রোফাইল। এই যে এখানে এসে এই যে এইটা 3 ডট, এটাকে আমরা বলি 3 ডট, বা কেউ কেউ বলে এটা 9 ডট। এটাকে কেউ কেউ 3 ডট বলে বা 9 ডট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্লিক করবেন। তাহলে কি কাজ করতে হবে? প্রথম আপনি ওই প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করে এসে আপনি এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো গুগলের প্রোডাক্ট পাওয়া যাবে। এর মধ্যে দেখেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ, এই যে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, তবুও আমি একটু দেখাচ্ছি। এই যে গুগল ড্রাইভ, আমরা গুগল ডক্সে যাওয়ার জন্য আমাদের গুগল ড্রাইভে যেতে হবে। তাহলে গুগল ড্রাইভটা আমরা কিভাবে পেলাম? প্রথমে আমরা প্লাসে ক্লিক করেছি, তারপরে 3 ডটে, তারপরে আমরা গুগল ড্রাইভ পেয়েছি। আমরা এই যে গুগল ড্রাইভে ক্লিক করব। গুগল ড্রাইভে ক্লিক করলে আপনি দেখেন এই যে এখানে একটা নিউ ইন্টারফেস আসলো। এই ইন্টারফেসে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটা কি? আমরা যে ক্লায়েন্টের কাজটা করব, এই ক্লায়েন্টের যা যা কাজ করব এসে এই ফোল্ডারে রাখবো। ফোল্ডারে রাখবো। এই ফোল্ডারটা আমরা কিভাবে তৈরি করব? এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার কাটশটটা, কাটশটের পাশে যে এই যে প্লাস, তারপরে নিউ, এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে এই যে নিউ ফোল্ডার, এই আমি ফোল্ডারে ক্লিক করছি। আমার বায়ারের নাম হলো ডেভিড। আমি লিখব, এই ফোল্ডারটা তার নামে তৈরি করব। তাহলে আমি লিখলাম ডেভিড। ডেভিড তারপরে লিখবো বায়ার ওয়ার্ক।
ডেবিট বায়ার ওয়ার্ক, মানে ডেবিট আমার বায়ারের নাম, তাই লিখলাম যে ডেবিটের কাজ করছি এবং এটা হলো বায়ার ওয়ার্ক। এই নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এই নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এইটা আমার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই যে দেখেন ডেবিট বায়ার ওয়ার্ক, এইটার আমি ওপেন করে নেব, দুইটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে ডেবিট বায়ার ওয়ার্ক। এবার আমরা একটা গুগল ডক্স নেব। গুগল ডক্স নেব কেমন করে? আবার আমি নিউ এ ক্লিক করব। খেয়াল করুন আমি এই পর্যন্ত কিভাবে আসছি, একটু খেয়াল করুন। আমি আবার বলছি, প্রথমে আমার কম্পিউটারের উপরে প্লাসে ক্লিক করেছি, তারপরে থ্রি ডটে ক্লিক করেছি, তারপরে গুগল ড্রাইভে ক্লিক করেছি। ড্রাইভ থেকে আমরা এরকম একটা ইন্টারফেস পাইছি, তারপরে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, তারপরে আমি লিখেছি ডেবিট, অর্থাৎ আমার বায়ারের নাম লিখেছি বায়ার ওয়ার্ক। এবং আমি আবারও এই নিউ এ ক্লিক করে আমি নিউ এ ক্লিক করছি, খেয়াল করেন। এই যে নিউ এ ক্লিক করলাম, একটু নিচে আসুন, এই যে গুগল ডক্স, গুগল ডক্স, আমি এই গুগল ডক্সে ক্লিক করব। আমি একটা গুগল ডক্স নিলাম। এই গুগল ডক্সটা, এই যে দেখেন আমাকে একটা পেজ দিয়ে দিল, আমাকে কি দিল? একটা পেজ দিয়ে দিল। তাহলে আমি এইটাকে, আমি দেখেন এই যে এইটা একটা পেজ, এই পেজের উপর আমি কি করব? একটা পোস্ট তৈরি করব। কিসের পোস্ট তৈরি করব? আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে ওই প্রোডাক্টের উপর। তাহলে আমরা জানি পোস্টটা তৈরি করার জন্য 5টা অংশ লাগে। পোস্টটা তৈরি করার জন্য 5টা অংশ, তার প্রথম অংশ হলো টাইটেল। আমরা টাইটেলটা, এবং এবার আমরা ওই প্রোডাক্টে যাব, আমরা এবার ওই প্রোডাক্টে যাব। দেখেন আমি এই যে আমার প্রোডাক্টটা, এই প্রোডাক্টে যাব। এই প্রোডাক্টের সবসময় খেয়াল করবেন, এই যে এই যে দেখেন প্রোডাক্টের সাথেই এই যে বড় অক্ষরে লেখা, বড় অক্ষরে লেখা, এইটা হলো, এটা হলো অ্যামাজনের একটা প্রোডাক্ট। সাধারণত আপনি মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের যে কাজগুলো করবেন, এগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে হয় অ্যামাজনের কোনো প্রোডাক্ট দেবে, অথবা আলিবাবার কোনো প্রোডাক্ট দেবে। অর্থাৎ আলিবাবা একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট আপনার প্রমোশন করতে হবে, অথবা অ্যামাজন বা অন্য অন্য ওয়েবসাইট যেগুলো আছে সেখান থেকে, তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেবে, আপনাকে আপনাকে লিঙ্ক দিয়ে দেবে। এটা কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন এই যে এইটা উপরেরটা হলো লিঙ্ক। এটা কেমনে করে লিঙ্ক হয় আমি আপনাকে বুঝাই। দেখেন খেয়াল করুন, আমি এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি যদি এই প্লাস চিহ্নে ইয়া করে এখানে আমি আবার ক্লিক করি, দেখেন আমাকে ওই পেজেই নিয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করলে দেখেন এই যে আমাকে এই পেজেই নিয়ে আসলো। তাহলে এইটা উপরেরটা হলো লিঙ্ক। তাহলে দেখেন আমি এটা কেটে দিলাম। তাহলে এই যে এইটা হলো টাইটেল, এই টাইটেলটা এখান থেকে আমি কপি করব। খেয়াল করুন, কপি করব। কপিটা কিভাবে করব? একেবারে যে নিউ কামার তাদের জন্য বলছি, আপনার কম্পিউটারের মোবাইলে কিভাবে করবেন এটা আগামী শুক্রবারে আপনাদের সাপোর্ট ক্লাস হবে। আগামী শুক্রবার আপনাদের সাপোর্ট ক্লাস হবে। এই ক্লাসের উপর, অর্থাৎ আগামীকাল আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। আপনারা এই যে ক্লাসটা, আপনারা রেকর্ডিংটা দেখবেন ভালো করে, তারপরে সাপোর্ট ক্লাসে শুক্রবারে আপনাদের সাপোর্ট ক্লাস নেওয়া হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে। তাহলে দেখেন ওইটাতে আপনার মোবাইলে কিভাবে করবেন ওইটাতে দেখাবে। আমি যারা কম্পিউটারে আসেন বা করবেন তাদের জন্য বলছি, আপনার যে মাউসটা আছে, এই মাউসের দেখেন একটা গোল মানে বাটন আছে। এই গোল বাটনের দুইটা অংশ, একটা হলো আপনি যখন মাউসে হাত রাখতেছেন, আপনার শাহাদাত আঙ্গুলি, এই যে এইটাকে বলা হয় শাহাদাত আঙ্গুলি, আপনারা জানেন। আর এইটা হলো মধ্য আঙ্গুলি। তাহলে আমি আমার শাহাদত আঙ্গুলি যেটা, এই মাউসের এইটাকে শাহাদত আঙ্গুলিতে যেটা থাকবে এইটাকে বলা হয় রাইট সাইড, সরি লেফট সাইড। আর মধ্যাঙ্গুলি যেটা সেটা হলো রাইট সাইড। খেয়াল করুন, আপনি এই লেফট সাইডে চাপ দিয়ে ধরুন, লেফট সাইডে চাপ দিয়ে ধরে টেনে নেবেন, অর্থাৎ
শাহাদত আঙ্গুলিতে চাপ দিয়ে ধরে আপনি টেনে নেবেন, নিয়ে এটা সিলেক্ট হলো। এবার আপনি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে একটা ক্লিক করুন, মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করুন। তাহলে দেখেন এই যে একটা কপি চলে আসে। তাহলে আমি আবার করব, আমি আবার বলে আবার করছি যে আপনি লেফট বাটনের চাপ দিয়ে ধরুন, মানে শাহাদত আঙ্গুলি দিয়ে যেটা কপি করবেন সেটাকে আপনি চাপ দিয়ে ধরুন। আমি এইটাকে কপি করব, আমি দেখেন শাহাদত আঙ্গুলি অর্থাৎ লেফট বাটন দিয়ে আমি চাইপে ধরে এটাকে টাইনে নিয়ে যাচ্ছি। এই টাইনে নিয়ে গেলাম মানে সিলেক্ট হলো। সিলেক্ট করার পরে আমি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি, মধ্যাঙ্গুলিতে ক্লিক করব। ক্লিক করে যে কপি, এই কপি আবার আমি লেফট বাটনে চাপ মারবো, মারলে এটা কপি হয়ে যাবে। এটা আজকে প্রথম যে জিনিসগুলো আসবে আমি এইভাবে পুঙ্খানু রূপে আপনাদের বলবো, যাতে আপনার এই ভিডিও দেখে ক্লিয়ার হয়, বাকিটুকু যাতে আপনার সাপোর্ট ক্লাসে ক্লিয়ার হয়ে যায়। যখন যেটা নতুন এই কপি পেস্ট আবার যখন করতে হবে তখন কিন্তু আর এই কথাটা বলবো না। তাহলে আমি কপি করলাম, কপি কিভাবে করবেন? এবার এটা কপি করে আপনি আপনার এই পেজে রাখুন, এখানে রাখুন, এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আমাকে কি করতে হবে? আপনার শাহাদত মধ্যাঙ্গুলি যেটাতে আছে অর্থাৎ রাইট বাটনে চাপ মারুন। রাইট বাটনে চাপ মারলে এই যে এখানে আসবে পেস্ট, এই পেস্ট করুন। পেস্ট করলে দেখেন এই লেখাগুলো বড় বড় দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে না। কিন্তু আপনি তো একজন ডিজিটাল মার্কেটার, আপনার তো একটা বিষয়টা তো অনেক সুন্দর হওয়া চাই। এই বিষয়টা আপনার কি হতে হবে? সুন্দর হতে হবে। এইটাকে সুন্দর করার উপায় আছে। আপনি গুগল ট্রান্সলেট নেবেন। গুগল ট্রান্সলেটটা কিভাবে নেবেন? আপনি আবার এই যে প্লাস চিহ্নে, আমার কার্সরটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে ক্লিক করুন। প্লাস চিহ্নে ক্লিক করলে দেখেন এই যে এটাকে বলা হয় নিউ ট্যাব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে নিউ ট্যাব। এই নিউ ট্যাবটাকে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে আমি যে টান দিয়ে নিয়ে যাচ্ছি এইটাকে বলা হয় নিউ ট্যাব, এবং এটাকে বলা হয় গুগল সার্চ ইঞ্জিন। এইটাকেই বলা হয় গুগল সার্চ ইঞ্জিন। এবং এই যে নিচে আরেকটা দেখেন, সার্চ গুগল অর টাইপ ইউআরএল। হোয়াট ইজ ইউআরএল? ইউআরএল মিনস লিঙ্ক, যেটা আমি কিন্তু আপনাদেরকে বলেছি। তাহলে এবার দেখুন এইখানে আপনি লিখবেন গুগল ট্রান্সলেট। আমি টি দিলেই আমার ট্রান্সলেট চলে আসবে, কারণ আমার কাজ করতে করতে এটাতে এখন সাপোর্ট করে। আপনি ট্রান্সলেটে যাবেন, ট্রান্সলেটে গিয়ে আপনি এই যে নিচে আসবেন গুগল ট্রান্সলেট, এইটাকে ওপেন করবেন। ওপেন করে আপনি এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আপনার টাইটেলটা কিন্তু কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিব। মানে আমি মধ্যাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে যে বিষয়টা হলো দেখেন, আমি এই যে ইংলিশ এইটাকে কপি করব। তাহলে কপি আমি কিভাবে করব? এই যে এখানে কার্সরটা সিলেক্ট করে ডাইন সাইডে ধইরা আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি আবার আর রাইট বাটনে ক্লিক করে এই যে কপি করব। অথবা এখান থেকে এই যে কপি অপশন আছে, এখানে ক্লিক করলেও কপি হতো, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম। এবার দেখেন ব্যাপারটা কেমন দাঁড়ায়। আমি যদি ওইটাকে আবারও পেস্ট করি, দেখেন এবার কেমন দেখা যাচ্ছে আর আগের বার কেমন দেখা যাচ্ছে। একটা পোস্টে আপনার 5টা অংশ লাগবে, আপনি যদি এই খাপ্পা মার্কা লেখাটা দেন তাহলে দেখতে কেমন দেখা গেল। তো আপনি দেখেন এবার কিন্তু লেখাটা সুন্দর হয়েছে, ছোট ছোট হয়েছে, আপনার পোস্টটাকে দেখতে সুন্দর দেখা যাবে। তাই আপনি এবার এটাকে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে প্রথমে এখানে পেস্ট করেছিলাম। তাহলে এবার দেখেন আমরা কি পাইলাম? আমরা কিন্তু মানে টাইটেলটা পেয়ে গেছি। এবার আমরা লিঙ্ক কোথায় পাবো? আবার আমার ক্লায়েন্টের প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গেলে এই যে এটাই হলো লিঙ্ক, দেখেন এইটা হলো লিঙ্ক, কিন্তু এই লিঙ্কটা দেখেন অনেক বড়, কিন্তু এটার লিঙ্ক আর এক জায়গা পাওয়া যাবে, সেটা ছোট লিঙ্ক। একই লিঙ্ক, এটাকে ছোট করে দেওয়া হয়েছে। সেটা কোথায় পাবেন? এই যে দেখেন, এই যে এখানে যে চতুর্ভুজের উপর একটা অ্যারো চিহ্ন আছে, এই জায়গায় আসুন, শেয়ার বাটনে আসুন। এই শেয়ার বাটনে ক্লিক করুন। ক্লিক করলে এই যে নিচে দেখেন কপি লিঙ্ক,
কপি লিঙ্ক মানে এই প্রোডাক্টের লিঙ্কটা তুমি কপি করতে পারবে। আমি এই কপি লিঙ্কে ক্লিক করলাম। তাহলে এবার দেখেন, দেখেন লিঙ্ক কপিড, অর্থাৎ লিঙ্ক কপি হয়ে গেছে। আমি আবার এনে এখানে পেস্ট করে দিব। আমি এটা আবার এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখেন এই পাশেরটার চেয়ে এই পাশেরটা সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি এই যে এখান থেকে কপি করব, কপি করে নিয়ে যায় এবার আমি আমার এই যে এখানে রাখবো। এখানে আমি কিভাবে রাখবো দেখেন, এখানে আমি রাখার আগে যে কাজটা করব, এখানে লিখবো হলো বাই নাও। বাই নাও, কেউ যদি কিনতে চান তাহলে বলা হচ্ছে যে বাই নাও থাকলে যারা দেখবে আমার এই পোস্টটাকে বিভিন্ন গ্রুপে, তারা যদি কেউ কিনতে চায় তাহলে লিঙ্কে ক্লিক করলেই এই অ্যামাজনের ওয়েবসাইটে নিয়ে আসবে। তাই এখানে আমরা লিখবো হলো বাই নাও। বাই নাও লিখে আমরা এখানে দুইটা ডট দিলাম, দেওয়ার পরে আমরা ওই লিঙ্কটাকে পেস্ট করব। পেস্ট কিভাবে করব, রাইট বাটনে ক্লিক করে এইটা আসবে এই যে। এবার আমি একটা স্পেস দিলেই দেখেন এই যে আমার লিঙ্ক হয়ে গেল। তাহলে একটা পোস্ট করার জন্য তিনটা জিনিস লাগে, তার মধ্যে সরি পাঁচটা জিনিস লাগে, পাঁচটা অংশ লাগে, তার মধ্যে দুইটা অংশ আমরা পেয়ে গেছি। এবার দেখেন এইখানে মাঝখানে বেশ ফাঁকা। তাহলে এইটাকে আপনি এই ইয়াটা একটু কমায় দিবেন। সেটা কিভাবে কমাইবেন, আপনি এই কার্সরটা এখানে সিলেক্ট করে আপনার কম্পিউটারে দেখেন ব্যাক স্পেস থাকবে উপরে ডান পাশে, এই ব্যাক স্পেসে ক্লিক করলে দেখেন এই যে একটু উপরে উঠে গেল। তাহলে আপনি এটাকে কি করতে পারবেন, দেখেন এখন আগের চেয়ে সুন্দর দেখা যাচ্ছে। এবার আপনি ডেসক্রিপশন, 3 নাম্বার হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপনি কোথায় পাবেন, আপনি আপনার প্রোডাক্টে আবার যান। এই আপনার প্রোডাক্টে গিয়ে দেখবেন যেখানে লেখা আছে অ্যাবাউট দিস, এই যে অ্যাবাউট দিস আইটেম। অ্যাবাউট দিস আইটেম মানে এই প্রোডাক্ট সম্পর্কে, এই আইটেম সম্পর্কে, এই আইটেম সম্পর্কে আমি এখানে বললাম। দেখেন এই যে এইটুকু হলো এই প্রোডাক্ট সম্পর্কে বলা হয়েছে। এই প্রোডাক্ট সম্পর্কে এখানে বলা হয়েছে, আপনি এইটাকে কপি করুন, এইটাকে কপি করুন। এখানে কপি তাহলে আমরা কিভাবে করব, আগে সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করব, আপনার লেফট বাটনে চাপ দিয়ে ধরে এই যে টাইনে নিয়ে যান, এই যে করেন এখানে কপি পেস্ট, কপি করেন। কপি করে দেখেন এবার যদি আমি আবার ওইটা জিনিসটা দেখাই, আপনি যদি এখানে বিষয়টা রাখেন দেখেন কেমন দেখা যায়। যদি সরাসরি আপনি এখানে রাখেন দেখেন এই যে কেমন একটা সাইজ হয়ে গেল। কিন্তু এইটা যদি আপনি এই গুগল ট্রান্সলেট থেকে একটু সাইজ করে নিয়ে আসেন তাহলে দেখেন আপনার এই যে কেমন আসে। আপনি এই যে এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি আবার এখানে যাচ্ছি। এবার আমি এখানে পেস্ট করে দেই, দেখেন এটা কেমন দেখা যাচ্ছে, এটা কেমন দেখা যাচ্ছে। তাহলে এটা আমি ডিলিট করে দিব। সিলেক্ট করে ডিলেটে ব্যাক স্পেসে চাপ দিলে এটা চলে যাবে। তারপরেও দেখেন এখানে সুন্দর দেখা যাচ্ছে না। আপনি এই যে এইটা এখানে জায়গা বাদ রয়েছে, তাহলে এইটা আপনি মিলিয়ে দেবেন। কিভাবে দেবেন, এই যে এখানে আপনি আপনার কার্সরটা সিলেক্ট করে ব্যাক স্পেসে দেন, তাহলে ওটা পূরণ হয়ে গেল। আবার এটাও আপনি আরেকটু করবেন, মানে এটা আপনি নিজের মতো করে সাজায় নেবেন। তাহলে দেখেন এটা আরো সুন্দর দেখা যাবে। সরি, এই ব্যাক স্পেসে দিলে দেখেন এবার আরো একটু এবার দেখেন একটা ডেসক্রিপশন দেখতে কত সুন্দর। তো এটা এই যে একটু চাপাচাপি দেখা যাচ্ছে, আপনি আবার প্রয়োজনে একটু নিচে নামায় দেন। এই যে আমি নিচে নামায় দিলাম, তাহলে এই যে মাঝখানে একটু জায়গা রইলো। তাহলে আমরা একটা পোস্ট তৈরি করতে 3টা অংশ লাগে। 3টা অংশের মধ্যে কিন্তু আমরা সরি 5টা অংশ লাগে, তার মধ্যে আমরা 3টা অংশ পেলাম। এবার আমাদের ওই এবার লাগবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা নিয়ে সবিস্তার কথা বলতে হবে, কারণ এই হ্যাশট্যাগটা হলো মনে করেন সোশ্যাল মিডিয়ায় কাজ করার এটা একটা দুর্দান্ত মাধ্যম।
সোশ্যাল মিডিয়াতে আপনি যদি একজন মার্কেটার হতে চান, আপনি যদি একজন সর্বোচ্চ মানের কাজ করতে চান, ফ্রিল্যান্সিং এ আপনি একেবারে পরিপূর্ণ নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আপনার সকল জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে এই হ্যাশট্যাগ কি, কেন, কোথায়, কিভাবে ব্যবহার করবেন, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখব। কারণ আজকে প্রথম ক্লাস হিসাবে আপনাদের একটু মানে যাতে চাপ না হয়, এই জন্য আমি একটু